রমজানের রোজা এটা ফরজ করা হয়েছে যে আয়াত দিয়ে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুম আসিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপরে সিয়াম। ঠিক একইভাবে কুতিবা আলাইকুমুল কিতালও কোরআনে আছে। কুতিবা আলাইকুম হুবহু এক, আসিয়ামের জায়গায় আল কিতাল, একই সূরায়, একই কোরআনে, একই নবীর উপরে নাজিল হয়েছে, দুটোই সূরা বাকারার আয়াত। সিয়াম পালন করার জন্য, কুতিবা আলাইকুমুস সিয়ামের জন্য আজকে সারা বিশ্বব্যাপী বিশাল আয়োজন। ইফতার করার জন্য মার্কেটে ভিড় হয়ে গেছে, চকবাজারে আস্ত খাসি, কি যেন বড় লোকের পোলায় খায় ঠোঙ্গা ভরিয়া লইয়া যায়, স্লোগান চলছে। বড় বাপের, বড় লোকে না, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরিয়া লইয়া যায়। কত যে ঠোঙ্গা আছে। তারাবি পড়ার জন্য সুমধুর কণ্ঠস্বর হাফেজ তালাশ করা হয়, কে কার চেয়ে দাম বেশি দিবে, প্রতিযোগিতা হয়। ইফতার সেহরি খাওয়ার জন্য রোজার মাসে ছোলা বুটের দাম বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, কুতিবা আলাইকুমুস সিয়ামের গুরুত্ব যতটা আছে, যত বেশি আছে, ঠিক তত গুণ কুতিবা আলাইকুমুল কিতালকে অবজ্ঞা করা হয়। অথচ দুটোই একই আল্লাহ নাজিল করেছেন, দুটোই একই রসুলের উপর নাজিল হয়েছে, দুটোই একই কোরআনে আছে, দুটোই একই সূরাতে আছে। তাহলে মনে রাখতে হবে, কুতিবা আলাইকুমুল কিতাল ঠিক কুতিবা আলাইকুমুস সিয়ামের মতোই ফরজ। এটার জন্য একদল লোককে এদাত করতে হবে, আল্লাহর সৈনিক যারা, তাদের কাজ হবে প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি কিভাবে গ্রহণ করবে? প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে নিজেকে সৈনিক মনে করা, যে আমি আল্লাহর সৈনিক, চেতনা তৈরি করা। আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট হাসিনা বারবার বলতো মুক্তিযুদ্ধের চেতনার, এটা একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। ও বুঝে বলুক বা না বুঝে বলুক, চেতনাটা মারাত্মক জিনিস। যখন একজন লোকের ভিতরে চেতনা তৈরি হয়, আমি আল্লাহর সৈনিক, আমার কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা, তখন সে আর নিজেকে জমিনে দেখে না, সে দেখে কোথায়? আসমানে। ওকাবি রূহ জব বেদার হতি হ্যায় জওয়ানো মে, নজর আতি হ্যায় মঞ্জিল আপনি আসমানো মে। যুবকদের মধ্যে যখন এই চেতনা তৈরি হয় যে আমি আল্লাহর সৈনিক, তখন সে আর নিজেকে জমিনে দেখে না, সে নিজেকে আরশে ঘোরাফেরা করতে দেখে। সৈনিকের কাজ কি? একটা দেশের সৈনিকের কাজ হচ্ছে কি করা? দেশকে রক্ষা করা। তাহলে আল্লাহর সৈনিকদের কাজ কি? তৃতীয় পয়েন্ট আমার, আল্লাহর সৈনিকদের কাজ ঠিক সেটাই যেটা রসুলের কাজ। আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি বলো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে কেন প্রেরণ করেছিলেন? কোরআনের সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত আপনাকে একই কথা বলবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রসুলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দিন, অন্য সব মতবাদ, অন্য সব ধর্ম, অন্য সব তন্ত্র মন্ত্রকে বাতিল করে দিয়ে, মিটিয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করবে। এটা আপনার কাজ। তাহলে আমাদের আল্লাহর সৈনিক যারা দাবি করি তাদের কাজ কি?
বলেন কাজ কি? আল্লাহর দিনকে বিজয়ী করা। কি করা? সকল দিনে বাতিলকে মিটিয়ে দিয়ে আল্লাহর দিনে হকটাকে বিজয়ী করা। প্রথমে বুঝতে হবে আল্লাহর দিনে হকটা কি, এটা বুঝতে হবে না? আপনি যে দিনটাকে বিজয়ী করতে চাচ্ছেন সেই দিনটা তো বুঝতে হবে। সে দিনটা সকলেই বলবে দিনের নাম ইসলাম, এটা বুঝলো। ইসলামটা কি তাহলে? ইসলাম কোনো আদর্শ কিনা, ইসলাম কোনো জীবন বিধান কিনা, ইসলাম কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিনা? যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় যেটার জন্য আপনি লড়াই করবেন, তাহলে আপনাকে বিপরীতটাও বুঝতে হবে যে এইটা হচ্ছে দিনের শত্রু। আমরা এখানেই ভুল করি, এখানেই ভুল করি। এ কারণে কোরআন আপনাকে বলছে সূরায়ে ইউসুফের 108 নম্বর আয়াতে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে দাওয়াত দেই, আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরা মানে কি? জেনে বুঝে মানে, জেনে বুঝে বাংলায় পাইলেন, এর অর্থটা কি? ভালো করে বুঝুন। জেনে বুঝের মানে হচ্ছে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন, যেই চিন্তা চেতনা, যেই দিন লালন করেন আপনি, এটা প্রথমত এটা সঠিক কিনা এইটা বুঝে নেওয়া। 2 নম্বর, দিনটা সঠিক, আপনার চিন্তা চেতনা, আপনি যে মতাদর্শ, যে চিন্তা চেতনা লালন করছেন এরা সঠিক, কিন্তু আপনার এটা প্রয়োগ পদ্ধতিটা সঠিক কিনা। মনে করুন, আপনারা যারা মনে করেন আমরা মুসলিম, আপনাকে আগে চিন্তা করতে, মুসলিমদের মধ্যেও তো অনেক দল আছে, মত আছে। মুসলিমদের মধ্যে আমি স্পষ্ট করে দিই,